কড়া সেনা পাহারায় ঢাকা ক্যান্টনমেন্টের অত্যন্ত গোপন ও সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড সেলে এখন চলছে ম্যারাথন জেরা। আর শীর্ষ গোয়েন্দাদের সেই সাঁড়াশি জেরার মুখে এবার বেরিয়ে আসছে এমন সব পিলে চমকে দেওয়া তথ্য, যা শুনে রীতিমতো শিউরে উঠছে পুরো দেশ। সেনা হেফাজতে থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি বরখাস্তকৃত মেজর মোজাফফর হোসেনের মুখ থেকে একে একে ফাঁস হচ্ছে 4 দশক ধরে লুকিয়ে রাখা একাধিক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল। অসমর্থিত একটি চাঞ্চল্যকর গোয়েন্দা সূত্র বলছে, বাংলাদেশে ফেরার আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ভারতীয় গোয়েন্দা জগতের চাণক্য খ্যাত অজিত দোভালের সাথে অত্যন্ত গোপন এক বৈঠক করেছিলেন এই মুজাফফর। শুধু তাই নয়, দেশে ফিরে এসে অত্যন্ত সুকৌশলে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবনের একদম কাছাকাছি ছদ্মবেশে বসবাস করেন। কিন্তু কেন একজন দণ্ডিত পলাতক আসামির সাথে ভারতের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টার কিসের এত সখ্যতা? কি ছিল তার আসল উদ্দেশ্য? সবচেয়ে ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য তথ্যটি হলো 111-এর খলনায়ক এবং তারেক রহমানের উপর পৈশাচিক নির্যাতন চালানো কারাবন্দী জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে এই খুনি মুজাফফরের ছিল নিয়মিত এবং গভীর যোগাযোগ। প্রশ্ন উঠছে, তবে কি 1981 সালের মতো আবারও কোনো রক্তক্ষয়ী ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চেয়েছিল এরা? শহীদ জিয়ার পর এবার কি তার ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিরতরে শেষ করে দেওয়ার কোনো আন্তর্জাতিক মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছিল এই ঘাতক? চলুন আজ দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই রাজনৈতিক থ্রিলারের প্রতিটি পর্দা উন্মোচন করা যায়। শুরুতেই আসা যাক জেনারেল মাসুদের কথায়। ক্ষমতার লোভ, অহংকার আর আক্রোশ মানুষকে কতটা ভয়ঙ্কর রূপ দিতে পারে তার সবচেয়ে নিকৃষ্ট উদাহরণ এই লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। আত্মীয়তার সূত্রে তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ভাই মরহুম সাইদ ইস্কান্দারের ভাইরা ভাই। জিয়া পরিবারের এই ঘনিষ্ঠ পরিচয়ের সুবাদেই তিনি ক্ষমতার চরম স্বাদ ভোগ করেছিলেন। সাইদ ইস্কান্দারের জোরালো লবিংয়ে তিনি সামরিক বাহিনীতে একের পর এক সিঁড়ি ভেঙে লেফটেন্যান্ট জেনারেল পদে প্রমোশন পান। কিন্তু তার উচ্চাকাঙ্ক্ষার পারদ ছিল আকাশচুম্বী। তার চোখ ছিল সেনা প্রধানের চেয়ারে। অন্তত 6 জন সিনিয়রকে ডিঙিয়ে বেগম খালেদা জিয়া যখন জেনারেল মঈনুদ্দিন আহমেদকে সেনা প্রধান হিসেবে নিয়োগ দেন, তখনই ক্ষোভে ফুঁসে ওঠেন মাসুদ। জ্যেষ্ঠতার পাশাপাশি সরকার প্রধানের আস্থার বিষয়টি যে সেনাপ্রধান নিয়োগের সবচেয়ে জরুরি, সেটি তিনি মানতে নারাজ ছিলেন। আর এই পদ না পাওয়ার ক্ষোভ থেকে তিনি জিয়া পরিবারের সাথে শুরু করেন কাল সাপের মতো বেইমানি। 2007-8 সালে সেই অন্ধকার 111-এর সময় তথাকথিত দুর্নীতি বিরোধী অভিযানের নামে পর্দার আড়ালে থেকে কলকাঠি নেড়েছিলেন এই মাসুদ। -2 ফর্মুলার নামে দেশকে রাজনীতি শূন্য করার চক্রান্তে তিনি তারেক রহমানকে আটকে রাখেন। রিমান্ডের নামে জয়েন্ট ইন্টারোগেশন সেলে ফ্যানের সাথে ঝুলিয়ে তারেক রহমানের উপর চালানো হয় পৈশাচিক ও অমানবিক শারীরিক নির্যাতন। রশির বাঁধন খুলে ফ্লোরে পড়ে গিয়ে তারেক রহমানের মেরুদণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেদিন যদি উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে না পাঠানো হতো, তবে হয়তো আজ আমরা তাকে প্রধানমন্ত্রী হিসেবে পেতাম না। জিয়া পরিবারের এই চরম দুঃসময়ে তাদেরই টাকায় কেনা এবং তাদেরই হাতে গড়া এই মাসুদ উল্টো ঘাতকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। এত বড় বেইমানির পরও জেনারেল মাসুদ থেমে থাকেনি। গোয়েন্দা সূত্র বলছে, ভারতের পলাতক অবস্থায় জিয়াউর রহমানের ঘাতক মুজাফফরের সাথে এই জেনারেল মাসুদের নিয়মিত ফোনে কথা হতো। মালয়েশিয়ায় মানব পাচারের একটি বড় মামলায় জেনারেল মাসুদ সম্প্রতি যখন গ্রেফতার হন, তখন তার ব্যক্তিগত মোবাইল ফোন ফরেনসিক করতে গিয়েই বেরিয়ে আসে এই চাঞ্চল্যকর ও রাষ্ট্রদ্রোহী তথ্য। মাসুদের কল লিস্টের সূত্র ধরেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বনানী ডিওএইচএস-এর একটি বিলাসবহুল আস্তানা থেকে মুজাফফরকে জালে আটকাতে সক্ষম হয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে বাড়িটি থেকে তাকে গ্রেফতার করা হয়, সেটি বর্তমান প্রধানমন্ত্রীর বাসভবনের অত্যন্ত সন্নিকটে। অনেকেই এখন প্রবল আশঙ্কা করছেন, ভারত থেকে কোনো বিশেষ অ্যাসাইনমেন্ট বা স্নাইপার মিশন নিয়েই হয়তো মুজাফফর ঢাকায় অবস্থান করছিলেন। জেনারেল মাসুদের সাথে মিলে কি তবে নতুন কোনো রক্তপাতের ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছিল? জিয়া পরিবারের এত কাছের আত্মীয় হয়েও একজন রাষ্ট্রপতির খুনির সাথে মাসুদের এই নিবিড় যোগাযোগ কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। স্রষ্টার অশেষ রহমতে মুজাফফর ধরা পড়ায় হয়তো আরও একটি বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবার। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এই মুজাফফর কতটা ভয়ঙ্কর ও ধুরন্ধর। দীর্ঘ 28 বছরেরও বেশি সময় ধরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে সে দেশে অবস্থান করছিল। পুলিশ ও ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড খাতায় নাম থাকলেও সে ছিল ধরাছোঁয়ার বাইরে। ডিবি পুলিশের জেরায় সে নিজেই তার পলায়ন বৃত্তির চাঞ্চল্যকর কৌশল স্বীকার করেছে।
1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে কালো রাত্রির পর সে সরাসরি ভারতে পালিয়ে যায়। বেশ কিছুদিন তেমনি বিভিন্ন রাজ্যে গা ঢাকা দিয়ে থাকার পর বুঝতে পারে দেশে ফেরা আপাতত অসম্ভব। এরপর ভুয়া নাম ও পরিচয়ে সে ভারতের নাগরিকত্ব এবং পাসপোর্ট বাগিয়ে নেয়। গোয়েন্দা তথ্য বলছে সেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় সে যুগের পর যুগ নিরাপদে ছিল। এই ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে সে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতো, যাতে বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থা তার অবস্থান ট্র্যাক করতে না পারে। আশ্চর্যের বিষয় হলো 1996 সালে ক্ষমতার পট পরিবর্তনের পর এই ঘাতক চুপিসারে দেশে ফিরে এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ঢাকার বুকেই অত্যন্ত বহাল তবিয়তে রাজকীয় জীবন কাটাচ্ছিল। প্রখ্যাত সাংবাদিক অ্যান্থনি মাসক্যারেনহাস তার লিগেসি অফ ব্লাড বইয়ে এবং মামলার তদন্তের নথিপত্রে এই মুজাফফরের নারকীয় ভূমিকার কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। 1981 সালের সেই অভিশপ্ত বৃষ্টি স্নাত রাতে মুজাফফর শুধু সার্কিট হাউসে উপস্থিতি ছিলেন না, বরং সে ও ক্যাপ্টেন মুসলিউদ্দিন ভারী অস্ত্র সজ্জিত হয়ে সরাসরি রাষ্ট্রপতির কক্ষে এগিয়ে যায়। মুজাফফরই প্রথম ব্যক্তি যে সশরীরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কক্ষের বাইরে এনে শনাক্ত করে এবং অত্যন্ত ঠান্ডা মাথায় নিজের অস্ত্র থেকে সরাসরি ব্রাশ ফায়ার করে। মৃত্যু নিশ্চিত করার পর সে চট্টগ্রামের তৎকালীন জিওসি জেনারেল আবু মঞ্জুরকে ইংরেজিতে ফোনে সেই ঐতিহাসিক বার্তা দেয়, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিলড। এরপর জিয়ার ব্যক্তিগত জিনিসপত্র একটি পুরনো সুটকেসে ভরে লাশ গুম করার মতো জঘন্য কাজেও সে নেতৃত্ব দেয়। পরবর্তীতে সরকারি অনুগত বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে শুরু হয় গোলাগুলি, আর সেই সুযোগেই চরম সুচতুর মুজাফফর ভারতে পালাতে সক্ষম হয়। আজ দীর্ঘ 45 বছর পর সেই ঘাতক মুজাফফর আর বেঈমান মাসুদ আইনের কবজায়। নতুন করে সামনে আসা এই চাঞ্চল্যকর তথ্যগুলো দেশের রাজনৈতিক ও সামরিক ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়কে আবারও জনসম্মুখে নিয়ে আসছে। দেশ জুড়ে এখন একটাই দাবি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের নেপথ্যের মাস্টার মাইন্ডদের খুঁজে বের করতে অবিলম্বে একটি স্বাধীন ও শক্তিশালী বিশেষ তদন্ত কমিশন গঠন করতে হবে। মুজাফফরের মতো একজন দণ্ডিত খুনিকে যারা বছরের পর বছর আশ্রয় প্রশ্রয় দিয়েছে, জেনারেল মাসুদ সহ তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দেশদ্রোহিতার দায়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ইতিহাস কাউকে ক্ষমা করে না, আর বাংলার মাটিতে এই বেঈমানদের বিচার নিশ্চিত করেই ছাড়বে স্বাধীনতাকামী জনতা। প্রিয় দর্শক, জিয়াউর রহমানের ঘাতক মুজাফফর এবং বেঈমান জেনারেল মাসুদের এই আন্তর্জাতিক গোপন আতাত নিয়ে আপনি কি ভাবছেন? তাদের কি দ্রুত ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত? আপনার অত্যন্ত সুচিন্তিত ও মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। দেশের রাজনীতি, ভূ রাজনৈতিক সমীকরণ ও সমসাময়িক খবরের এমন চাঞ্চল্যকর বিশ্লেষণ সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং অন্যদের সচেতন করতে শেয়ার করুন। সত্যের পথে থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।